হ্যাঁ, এই রোজায় তো আমি ইফতার করছি। গেছে রোজায় আমার ছেলে 26টা 27টা রোজা ছিল। এখন ইফতারির সময় হলে আমার ওর কথা মনে পড়ে। ইফতারির সময় হলে এই সময় আমি অনেক সময় বসে বসে কান্দি। আমার দুই বোনের ছেলে, ও ছেলে সবাই একসাথে বসে ইফতার করতো, পাড়াপাড়ি উড়াউড়ি। ওর আব্বু যদি করতো আজকে ইফতার আনবো না, মুখটা কালা করতো, তখন আমি অনেক সময় ইফতার নিয়ে আইতাম। ওরা টাকা দিল নিয়ে আইতাম। সকাল উঠে সেয়ারি খাইবা, আমার ডাক দিত, আম্মু উঠো না খাই, উঠো না খাই। করতাম বাবা তুই রোজা থাকতে পারো, থাকিস না। কয় না মা আমি রোজা থাকি, নামাজ পড়তো, রোজা থাকতো। আমরা একটু সুন্দর করে জায়গা নিয়ে বসি। আমাদের না এখন তো নেই। আমার ভাই গত মনে করেন 19 জুলাই আর কি মারা গেছে। তখন আমার ভাই কাজে অবস্থায় জুম্মার নামাজ পড়ে কাজে গেছে, কাজের অবস্থায় মনে করেন সব কিছু রেখে আসছে, মনে করেন ড্রেস মেস পাল্টায় মনে করেন কাজ টাজ করে আধা ঘন্টা হয়েছে। আধা ঘন্টার পরে আমার ভাই এক রাস্তায় আর কি গেটের সামনে বের হয়েছে, ল্যাবেটে ডিউটি করে, ল্যাবেট হসপিটালে। ছাত্ররা একটু পানি খাইবো, তো আবার পানি দিতে গেছে। পানি দিতে যায় ওইখানেই মনে করেন গুলি, মনে করেন চারদিক থেকে গুলি, মনে করেন পুলিশ ল্যাব ভয়ঙ্কর ইয়া। তখন মনে করেন আমার ভাইয়ের মাথায় গুলি লাগছে। তখন আমরা মনে করেন 6টা বাজে, আমি সন্ধ্যা 6টা বাজে খবর পাইছি আমার ভাইয়ের লাশ। তখন ল্যাবেট ইমার্জেন্সির সামনে, ইমার্জেন্সিতে নিয়ে গেছে আমার ভাইয়ের লাশ। তখন যা দেখি সবাই বলতেছে যে তোমার রুমিয়া, তোমার ভাই দেখো তো, ফোন দাও। তো আমি কি কে, আমার বাড়িতে এই মাত্র কাজে আসছে, কয়েক কি না ফোন দাও। তো ফোন দিছে, আমার লগের মানুষরা বলতেছে ফোন দিতে, আমি ফোন দিলাম। এখন দেখি আমার ভাই ফোন ধরে না। ফোন ধরার পরে জানার পরে একটা লোক ধরছে, উনি বলছে যে আপনার ভাইয়ের গায়ে গুলি লাগছে। গুলি লাগার পরে আরে ইমার্জেন্সি ইয়াতে নিয়ে গেছে। তখন আমি বিশ্বাস করি না। তখন হঠাৎ যায় দেখি 6টা বাজে, সন্ধ্যা 6টা বাজে যায় দেখি ঠিক আমার ভাই লাশ হয়ে রয়েছে। আর সেই ভাই এখন এই বছরে নাই। বাইরে ইফতারি টিফতারি করতাম, ভাই ইফতারি আনতো, একটা জিনিস আনতো, বলতো বইনে কি খাবি, কি কি খাবি তুই আয় আমরা ইফতারি খাম। এখন এই বছরে এখন ইফতারি সামনে নিয়ে ইফতারি খাইতে ইচ্ছা করে না। আমার ভাই এমন ভাবে দুনিয়া দুনিয়া ছাড়া পৃথিবী চলে গেল। এখন সেই ভাই অন ডাক খোঁজ নাই, এই বছরে নাই ভাই। ভাই কোনো যে ইফতারি খাবো নিয়ে একসাথে, সেটাও আমাদের আর ভাই ভাই দিতে ইচ্ছে করে না কিছু। ইফতারের আগে যখন অফিসে থাকতাম বলতো আম্মু আসতেছো মা, কই তুমি? আম্মু আজকে কি করবা, কি নিয়ে আসবা, কিছু নিয়ে আসবা না ঘরে বানাবা? মানে আমরা চাকরিতে থেকে যেখানে থাকি মনটা পড়ে থাকতো ঘরে, কখন বানাবো, আমি গিয়ে বানালে ওরা খাইবো। আমি যদি শরবত না গুলি ওরা খাইতে পারে না, হয়তো চিনি বেশি দেয় না তো কম দেয়। এখন আমার কেউ ফোন দেয় না যে আম্মু কখন আসবা। আজকে কতটা দিন মা তো ডাক শুনি না। আমাদের সেহরি গুলা কেমন কাটে, ইফতার গুলা কেমন কাটে, তা কোনো ভাষায় প্রকাশ করার মতো না। ওদের শূন্যতা তো বুক খা করে, খাবার তো মুখে ওঠে না। সকালে কিচ্ছু খাইনি, আমি একটু পানি খেয়ে রোজা রাখছি। আজকে শুধু পানি খেয়ে রোজা রাখছি আমি। চেষ্টাতে করতেছি যেন বিচার সম্পূর্ণ করতে পারি। এই জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খোদাবাক স্যার হেল্প করতেছে। আসলে সত্যিকার অর্থে চাইলে অনেক কিছুই করতে পারে। সত্যিকার অর্থে চাওয়ার মধ্যে তাদের কি প্রতিবন্ধকতা আছে আমি জানি না। অ্যারেস্ট ঠিক মতো হইতেছে না সবারটা, কিন্তু আমারটা মোটামুটি 6 জন হয়েছে। আমারটা একটু চলতেছে অগ্রগতির। আমি আসলে তাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের দিকে তারা সুনজরে তাকাইছে বা চেষ্টা করতেছে। তারা অনেক বড় বড় পদে আছে, তারপর আমাদেরকে নিয়ে বসে তারা। তাদেরকে আমি আসলে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবো না। আমি 10 জনকে আটকে আলে 10 জনকে যদি ফাঁসি দেয় তাও তো আমার সন্তান ঘরে আসবে না। তারা যেন ভবিষ্যতে কোন মায়ের কোল খালি না করতে পারে।